কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ এবং সেই ফল প্রকাশের পরে কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ঘটনা। ভোটের ফল প্রকাশের পরে সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নাবালিকার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জের ঘটনায় এক স্যান্ডেলে পোস্ট। রাজ্য পুলিশের তরফ থেকেও কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হলো এক নাবালিকার এবং যেমনটা যে অভিযোগ সামনে আসছে সিপিআইএম সমর্থকদের উপরই এই বোমাবাজির অভিযোগ সামনে এসেছে এবং ঠিক সেই বোমাবাজির ঘটনাতেই চতুর্থ শ্রেণীর এক নাবালিকার মৃত্যু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু এক নাবালিকার। একেবারে যে ভোটের ফল প্রকাশ হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি, একেবারে সেই ফল প্রকাশের পরপরই কিন্তু এই যে অভিযোগ সামনে এলো কালীগঞ্জের মোলান্দি গ্রামের এই ঘটনা বলে জানা যাচ্ছে। ভোটের ফল প্রকাশের পরই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ইতিমধ্যেই এক স্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কালীগঞ্জের ঘটনায় এক স্যান্ডেলে পোস্ট করেছে রাজ্য পুলিশও। আপনাদের জানিয়ে রাখি, যেভাবে আজকেই আমরা দেখেছি একেবারে কালীগঞ্জের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের যে মার্জিন, সেই মার্জিন অনেকটাই বেড়েছে এবং জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং তার পরবর্তীতেই যে বিজয় উল্লাস, মূলত সেই সময় কিন্তু এই ঘটনা বলে জানা যাচ্ছে। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের ঘটনা এটি। ভোটের ফল প্রকাশের পরই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। একেবারে যে জয়ের অবস্থা, সেই জয় কিন্তু শোকে পরিণত হলো বলেই মনে করা হচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল যেভাবে আমরা দেখেছি, একেবারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের যে ফলাফল, তাদের যে জয় আমরা দেখেছি এবং তার পরবর্তীতেই মূলত এই ঘটনা যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি করেছে। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কিভাবে এই ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, নির্বাচন নির্বিঘ্নে কাটলেও একেবারে ভোট পরবর্তী হিংসায় 10 বছরের নাবালিকার মৃত্যুর ঘটনা পাওয়া যাচ্ছে বড়চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যেমনটা জানাচ্ছে মৃতের নাম তামান্না খাতুন। ও যেটা অভিযোগ, এই মৃতের পরিবারের অভিযোগ যে আজ তৃণমূল কংগ্রেসের জয়ের খবর পেতে এলাকার যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠে। এরপর কি সিপিআইএম কর্মী সমর্থক বা বাম কংগ্রেস জোট যারা তাদেরকে বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমাবাজি করা হয় বলে অভিযোগ। সেই সময় এই শিশু ওই বোমাবাজির সামনে পড়ে গেলে শিশুর বোমাবাজিতে আঘাত হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। এই যে ঘটনা রীতিমতো একেবারে বলা যেতে পারে মর্মান্তিক ঘটনা। কালীগঞ্জে এত নির্বিঘ্নে ভোট হওয়ার পরেও এই যে হিংসায় এক শিশু মৃত্যু অর্থাৎ নাবালিকার মৃত্যু, সেই ঘটনা কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই যে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়ে গিয়েছে, তার কারণ আর নির্বাচন ঘিরে আর যদি বড়সড় কোনো ঘটনা না ঘটে সেই দিকে এখন পুলিশ প্রশাসনের নজর রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় সন্তু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সন্তু সাহারের। পাশাপাশি এই যে ঘটনা আমরা দেখলাম, এই ঘটনার কারণে এক চ্যানেলে ইতিমধ্যেই পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, একেবারে ফল প্রকাশের পরে এই ঘটনা এবং এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এক স্যান্ডেলে একটি পোস্ট করে শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কালীগঞ্জের ঘটনায় এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকেও। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, রাজ্য পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন তিনি এই দুর্ঘটনায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ তার সামাজিক মাধ্যম থেকে পোস্ট করেছেন এবং তিনি সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেখো, তিনি যেটা লিখছেন যে আই এম সফট অ্যান্ড ডিপলি স্যাডেন্ড at the death of a young girl in the explosion at Borochandghat in Krishnanagar Police District. My prayers and thoughts are with the family in their hour of grief. Police shall take strong and decisive legal action against the culprits at the earliest. অর্থাৎ একই সাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যেমন শোক প্রকাশ করেছেন, তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। একই সাথে পুলিশ প্রশাসনকে কঠোর এবং আইনানুগ যা
ব্যবস্থা নেওয়া উচিত, যারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থাটা নেওয়া হয় সেই নির্দেশও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর টুইটে বেশ কিছু পরেই কিন্তু আমরা যেটা দেখলাম, রাজ্য পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক স্ট্যান্ডার্ড সেখান থেকেও স্পষ্ট লেখা হলো যে টুডে a 13-year-old girl succumbed to her injuries sustained from an explosion in Kaliganj PS area of Krishnanagar PD. We shall spare no stones unturned to nab the culprits who are behind the incident. Raids are on in full swing to arrest those responsible for this extremely unfortunate death. Our prayers and thoughts are with the family members of the deceased. অর্থাৎ পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট এটা জানিয়ে দেওয়া হলো যে কৃষ্ণনগর পিডি অর্থাৎ কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানা সেই এলাকায় যে ঘটনা ঘটেছে এবং যে কারণে এই নাবালিকার মৃত্যু ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ এবং যে বা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে খুঁজতে এবং তাদেরকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুরো দমে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং যারা এই ঘটনার পিছনে দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তারা পরিবারের প্রতি এবং যে ঘটনা ঘটেছে তাদের প্রতি পাশে থাকার আশ্বাস জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে এবং রাজ্য পুলিশের তরফ থেকে যে সামাজিক মাধ্যম সেখানে এই বিষয়টি কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে। একেবারে ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।